সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি। এর মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাতে সুনামগঞ্জ থেকে আছেন সহকর্মী তানফির আহমেদ। তানফির, বৃষ্টি এবং ঢলের প্রভাব সুনামগঞ্জে কতটা পড়েছে, আর নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে তো ইতিমধ্যেই পানি প্রবেশ করেছে, সেখানকার এখন কি পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। সকাল থেকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সুনামগঞ্জে। গতকালও বৃষ্টি হয়েছে, তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যদিও একেবারে বিপদসীমার কাছাকাছি চলে আসছে, এমনটি আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যেহেতু পাহাড়ি ডল নামা অব্যাহত আছে, সেক্ষেত্রে কিন্তু সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলে ইতিমধ্যে কিন্তু পানি প্রবেশ করেছে। তবে আমরা দেখেছি যে এই শুরুতেই অর্থাৎ 3 থেকে 4 দিন আগে সুনামগঞ্জের যে তাহিরপুর উপজেলায় বেশ কিছু গ্রামে এবং গড়বাড়িতে পানি প্রবেশ করেছিল, সেটি আসলে পাহাড়ি ডলের পানি। সেই পানিও কিন্তু পরে একদিন পর নেমে গেছে এবং সুনামগঞ্জের সাথে যে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেই যোগাযোগ বিচ্ছিন্ন কিন্তু একদিন পর আসলে সচল হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু বৃষ্টি এবং পাহাড়ি ডল অব্যাহত আছে, সেক্ষেত্রে সুনামগঞ্জের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি এবং কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে, এমনটি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছে যে আগামী আরো 4 দিন সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তারা তাদের যে খাদ্য সামগ্রী অর্থাৎ শুকনো খাবার সেটি পর্যাপ্ত মজুদ রেখেছেন এবং তাদের যে উদ্ধার কার্যক্রম সেটিও তারা করতে পারবেন। তাদের যে প্রয়োজনীয় যে সকল অর্থাৎ মাঝি, নৌকা এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র তারা কিন্তু তাদের যে সংগ্রহে রেখেছেন, এমনটি আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তারা আগাম প্রস্তুতি ইতিমধ্যে সেরেছেন। দুর্যোগ ব্যবস্থাপনার কমিটি একসাথে বসে তারা কিন্তু মিটিংও করেছেন জেলায় এবং উপজেলায়। তবে সার্বিকভাবে বলা যায় যে এখন পর্যন্ত যেহেতু বৃষ্টি অব্যাহত আছে, সেক্ষেত্রে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার একটি আশঙ্কা রয়েছে, এমনটি আসলে বলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী তানফির আহমেদ।